হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। দাঁড়াও, আমি একটু এটা পিন করে দিই। মাইক অফ করব, মাইক অফ তো করে দিছি। মাইক অফ করে দিছি। তোমরা ইন্টিগ্রেশন কি রিভিউ করে আসছো? আমাকে সবাই বলো তো। কেমন আছো সবাই? বলো। সবাই একটু বলো। সবাই ভালো আছে না? অনেক বড় একটা ছুটির পর আমরা আবার চলে আসছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের 8 নম্বর লেকচারটা পড়ব। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম তোমাদের কি মনে আছে? আমরা এই ফর্মুলাগুলো রিলেটেড অনেকগুলো অঙ্ক করছিলাম, তাই না? অনেকগুলো টাইপের অঙ্ক করছিলাম, এক একটা টাইপ এক এক রকম, তাই না? একটু মনে করে দেখো, তাই তো? আচ্ছা, তো এখন আমরা আরেকটু অ্যাডভান্স টাইপে যাব। আরেকটু অ্যাডভান্স টাইপে আমাদের চ্যাপ্টার 10.3 এইটা আমরা পড়তেছিলাম, তাই না? এটা শেষ হয়ে যাবে আজকে। চ্যাপ্টার 10.3 এন্ডিং হয়ে যাবে আমাদের আজকে। নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 10.4 স্টার্ট করব। ওকে, চ্যাপ্টার 4 স্টার্ট করব। তো আজকের ক্লাসে আমি যা যা পড়াবো সব কিছুই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, বুঝছো? চ্যাপ্টার 10.3 এর একদম লাস্টের পার্ট, এই পুরাটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এখান থেকে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু আসতে পারে, বলা যায় না, বুঝছো? দুই একটা টাইপ থেকে আসতে পারে, তবে ম্যাক্সিমাম জিনিসপত্রই কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। একটু কঠিন লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। কঠিন লাগলে কি করবা? টপিকটাই কঠিন, কঠিন লাগতেই পারে। সো ক্লাসটা 2-3 বার যদি দেখো, পেরে যাবা। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। ওকে, আমাদের প্রথম টাইপ সবাই একটু লিখে নাও। একটা ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশের উপরে সাইন বা কজ, নিচেও সাইন বা কজ যোগাকারে থাকবে। এই আকৃতি a cos x প্লাস b sin x প্লাস c m cos x প্লাস n sin x প্লাস, এটা 1 না দিয়ে এটা হচ্ছে ধরো d। কাহিনী বুঝছো? এখানে a b c m n, এটাকে তুমি কি দিতে পারো, ধরো m n p দিলাম। এগুলো হচ্ছে যে কোনো ধ্রুবক, এ বি সি এম এন পি, এগুলো যে কোনো ধ্রুবক হইতে পারে। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, 2 sin x প্লাস 3 cos x, 4 sin x প্লাস 5 cos x। হ্যাঁ, 2 3 এর জায়গায় ধরো 7 4, 4 5 এর জায়গায় 8 9, যে কোনো ধ্রুবক থাকতে পারে, যে কোনো ধ্রুবক থাকতে পারে। সবাই বুঝছো? আমাকে বলো টাইপটা কি বুঝছো? ভাইয়া শুধু স্লাইডের ম্যাথ করলেই হবে? হ্যাঁ, আমি তোমাদের যেই চ্যাপ্টারগুলো পড়াইছি, সেটা যেই চ্যাপ্টারই হোক, তুমি আমার স্লাইডের অঙ্কগুলো করলেই হবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, বলো টাইপটা বোঝা গেছে? a cos x প্লাস b sin x, sin cos আগে পরে থাকতে পারে, এই স্ট্রাকচারটা। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই ফর্মুলাটা সবাই জানো? নিচে যদি একটা ফাংশন থাকে, উপরে সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, এটার ইন্টিগ্রেশন কি সবাই জানো? ইন্টিগ্রেশন অফ f প্রাইম x বাই f অফ x dx।
বলো এইটার ইন্টিগ্রেশন কি? এটাই কি ফার্স্ট লাইন? হ্যাঁ, এটার ইন্টিগ্রেশন সবাই জানো না, লন অফ মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। আমরা দেখছিলাম কিন্তু, তাই না? লন অফ মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিই। সাইন কজের একটা সুবিধা আছে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কজকে ডিফারেন্সিয়েট করলেও কিন্তু মাইনাস সাইন হয়, তাই না? তাই তো। তো আমরা এখানে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আমাদের যে ভগ্নাংশটা আছে না, আমরা যেটা চেষ্টা করব, দেখো আমাদের ভগ্নাংশের নিচেরটাকে কি বলে? হর, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম, নিচে একটা ফাংশন আছে, উপরে আরেকটা ফাংশন আছে, বুঝছো? ব্যাপারটা তো এরকমই, নিচে হচ্ছে হর, উপরে কি? লব। আমরা যেটা চেষ্টা করব, আমরা আমাদের যে লবটা সেটাকে ভাঙানোর চেষ্টা করব, লবটাকে ভাঙানোর চেষ্টা করব। কেমনে ভাঙাবো? আমরা জি অফ এক্স এইটাকে লিখবো এরকম, হ্যাঁ, এম ইন্টু এফ অফ এক্স প্লাস এন ইন্টু এফ প্রাইম এক্স, এই আকৃতিতে ভাঙানোর চেষ্টা করব, যেখানে এম এন এর ভ্যালু তুমি জানো না, বুঝছো? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। নিচে আমাদের ফাংশনটা কি? এফ অফ এক্স। এই এফ অফ এক্স এ কি আছে? সাইন আর কজই তো আছে, তাই না? আচ্ছা, তাহলে এম ইন্টু এফ অফ এক্স প্লাস এন ইন্টু এফ প্রাইম এক্স, সেখানেও সাইন আর কজই তো থাকবে, তাই না? তো আমাকে কোনোভাবে এম আর এন এর ভ্যালু এমনভাবে চুজ করতে হবে যাতে করে আমি জি অফ এক্স কে এম ইন্টু এফ অফ এক্স প্লাস এন ইন্টু এফ প্রাইম এক্স হিসেবে লিখতে পারি। এভাবে লিখলে কি সুবিধাটা কি? সুবিধাটা কি? কেমনে লিখবো সেটা পরে, সুবিধাটা কি সেটা দেখো। এইটার ইন্টিগ্রেশন তুমি জানো কেমনে? এটা যদি ভাঙায় দাও তাহলে কি থাকে আমাকে বলো তো? তাহলে কি থাকে আমাকে বলো তো? এম প্লাস এন ইন্টু এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স, এইটা থাকে না? এই ভগ্নাংশটাকে যদি জাস্ট দুইটা পার্টে ভাঙায় দাও, এম ইন্টু এফ অফ এক্স বাই এফ অফ এক্স প্লাস এন ইন্টু এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স, এটার ইন্টিগ্রেশন তুমি জানো? এম এর ইন্টিগ্রেশন কি? এম এক্স। এটার ইন্টিগ্রেশন কি? এন লন অফ এফ অফ এক্স, তাই না? আমাকে বলো সবাই। আমার টার্গেট হচ্ছে এখন যদি এই আকৃতিতে থাকে, যে ইন্টিগ্রেশনটা আছে, যে ভগ্নাংশটা আছে, সেটাকে এমনি প্রকাশ করতে হবে, আমি জানি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি কি করি দেখো, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, এটা অনেক সহজ বুঝতে পারলে। এটা তো হর, তাই না? 4 sin x প্লাস 5 cos x, এটা হর। তো আমি লবকে কেমনে প্রকাশ করব বলো তো? আমি লবকে কেমনে প্রকাশ করব? m ইন্টু এফ অফ এক্স। আমাদের এফ অফ এক্সটা কত? এইটা না? 4 sin x প্লাস 5 cos x প্লাস n ইন্টু এফ প্রাইম এক্স, এইটার ডিফারেন্সিয়েশন দেখো তো। এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? 4 cos x মাইনাস 5 sin x। তোমরা আমাকে বলো, আমি কি এই ফরম্যাটে প্রকাশ করতে পারছি? আমি কি এই ফরম্যাটে প্রকাশ করতে পারছি? সব ভুলে গেছি। সব ভুললে হবে? রিভিউ করে আসতে বলছি না? বলো তো সবাই। আচ্ছা, তুমি বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি এবার। এটা আমি ফরম্যাটের জন্য দেখাইছিলাম। আচ্ছা, তাহলে দেখো তো, এই ভগ্নাংশটাকে আলাদা করে ফেলো, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ এম প্লাস এন ইন্টু উপরে হচ্ছে 4 cos x মাইনাস 5 sin x, নিচে কি? 4 sin x প্লাস 5 cos x। dx। বুঝলাম?
দেখো এবার এইটাকে ইন্টিগ্রেশন করলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ mx প্লাস n ln অফ মডুলাস অফ 4 sin x প্লাস 5 cos x প্লাস c। তাই না খেয়াল করো এইটার ইন্টিগ্রেশন mx, এটার ইন্টিগ্রেশন কি n ইন্টু নিচে f of x উপরে f প্রাইম x। সবাই বুঝছো? এখন মেইন জিনিসটাই তো বাকি, এম আর এন এর ভ্যালুই তো তুমি জানো না, জানো কি না? এম আর এন এর ভ্যালু কেমনে বের করবো? এম আর এন এর ভ্যালু বের করা পান্তা ভাত। দেখো এখানেও কিন্তু 2 sin x, এখানে কয়টা sin x আছে আমাকে বলো, এখানে কয়টা sin x আছে জোরে বলো? 2টা। তাহলে এখানেও 2টা sin x থাকা লাগবে, 2টা sin x থাকা লাগবে। এখানে কয়টা sin x আছে আমাকে বলো তো? 4m মাইনাস 5n সংখ্যক sin x আছে, তাই না? বলো বলো বলো, এখানে কয়টা sin x আছে? 4m sin x মাইনাস 5n sin x। তাহলে এই যে 4m মাইনাস 5n, 4m মাইনাস 5n, এত সংখ্যক sin x আছে না? এটার ভ্যালু কত হওয়া উচিত বলো? 2, তাই না? কারণ এটাকে ভাঙাই তো তুমি এটা লিখছো। এখানে sin x আছে 2টা, নিচের লাইনে কয়টা? 4m sin x মাইনাস 5n sin x। তাহলে 4m মাইনাস 5n সংখ্যক sin x আছে। তাহলে বলো cos x উপরে আছে কয়টা? 3টা, নিচে কয়টা? 5m প্লাস 4n। এখন এই দুইটা ইকুয়েশন সমাধান করে তুমি এমআরএন এর ভ্যালু বের করতে পারবা না? আমাকে বলো, এই দুইটা সলভ করে এটা আর এটা পারবা? ইঞ্জিনিয়ারিং আসবে এগুলা, এগুলা হাতে করার কোনো দরকারই নাই। তুমি কি করবা? ক্যালকুলেটর দিয়ে। বুঝছ? সবাই কি ক্লিয়ার? তুমি কেমনে করবা? ক্যালকুলেটর দিয়ে। 4 minus 5 equals to 2, 5 4 equals to 3, 23/41 2/41, বিদ্যুতের ভ্যালু আসছে 23/41 2/41, এম এর ভ্যালু হচ্ছে 23/41, এন এর ভ্যালু হচ্ছে 2/41। ক্লিয়ার? হ্যাঁ, রিক্যাপ করব। তাহলে আমাদের অ্যান্সার কি? 23/41x, 23/41x প্লাস 2। অ্যাডমিশন আসলে এই লাইনটা লেখার দরকার নেই, তুমি ডিরেক্টলি এমআরএন এর ভ্যালু বসাই দিবা। ln of 4 sin x প্লাস 5 cos x প্লাস c। সবাই তোলো, আমি রিক্যাপ দিচ্ছি। এগুলা কি একাডেমিকে আসে? তোমাদের বইয়ে আছে কিন্তু এইচএসসি তে আসে না। তোমাদের বইয়ে আছে কিন্তু এইচএসসি পরীক্ষা এটা কি আসে না, বুঝছো? আচ্ছা, তো আমাদের এই টাইপটা ছিল এরকম, একটা ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশের নিচে সাইন কস থাকবে, উপরেও কি সাইন কস থাকবে, ঠিক আছে? তো আমরা যেটা করব, এটা হর, এটা লব, লবকে একটা ধ্রুবক ইনটু হর প্লাস আরেকটা ধ্রুবক ইনটু হরের ডিফারেন্সিয়েশন লিখতে পারবা, কারণ হরে সাইন কজ আছে, হরের ডিফারেন্সিয়েশনেও সাইন কজ আছে, আর এখানে তো সাইন আর কজই, বুঝছো? তাহলে আমি হরকে কি করলাম, লবকে কি করলাম, উপরেরটাকে কি করলাম, একটা ধ্রুবক ইনটু নিচেরটা প্লাস আরেকটা ধ্রুবক ইনটু নিচেরটা ডিফারেন্সিয়েশন, ওই ধ্রুবকের ভ্যালু বের করা লাগবে। এটাকে ভাঙাই তো তুমি এটা লিখছো, তাহলে এখানে সাইন এক্স কয়টা? 2টা, নিচের লাইনেও সাইন এক্স 2টা থাকা লাগবে। এখানে সাইন এক্স কয়টা আছে? 4m মাইনাস 5n, তাহলে 4m মাইনাস 5n হচ্ছে 2। সেম ভাবে এখানে cos x কয়টা? 3টা, এখানে cos x কয়টা খেয়াল করো, 5m প্লাস 4n 3। দুটো সমাধান করে এমআরএন এর ভ্যালু বের করে ফেললাম। তারপর খেয়াল করো, এমআরএন এর ভ্যালু জানতে খুব সহজ। এই ভগ্নাংশটাকে যদি আলাদা করো, এটার নিচে এটা আসবে প্লাস এটার নিচে এটা আসবে,
এম, ইন্টিগ্রেশন অফ এম কি, এম এক্স, এটা বাই এটা কত, এন ইন্টু লন অফ ইন্টিগ্রেশন অফ এটা। ক্লিয়ার? আমাকে বলো সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? সহজ, এটা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, এখন তুমি জানো, তুমি এই অঙ্ক খাতায় কিচ্ছু না লিখে মুখে মুখে করে ফেলতে পারবা। তোমার এমআরএন এর ভ্যালু বেরিয়ে নিতে হয়, তাই না? এখান থেকে দেখো এমআরএন এর ভ্যালু বের করে নিতে হয়। দেখো 4m মাইনাস 5n ইকুয়ালস টু 2, এটা ক্যালকুলেটরে উঠাবা। 5m প্লাস 4n, এটার ভ্যালু কত? 3। ক্যালকুলেটরে সলভ করবা, তাহলে এমআরএন এর ভ্যালু পাবা। তাহলে অ্যান্সার কি? mx প্লাস n ইন্টু লন অফ নিচেরটা। মুখস্থ করার কিন্তু কিছু নাই। mx নাকি x? mx, m আছে না, m ইন্টু 1, 1 এর ইন্টিগ্রেশন তো x, m তো আছে, তাহলে mx হবে না? এক্সামে এভাবে লিখবা, হ্যাঁ এভাবেই লিখবা। এগুলো অ্যাডমিশন টেস্টে আসবে। সো অ্যাডমিশন টেস্টে বইটা আসলে এত মানে লং করার কিছু নেই। তুমি এই লাইনটা না লিখলে হবে, 3 লাইন, এটা এটা এটা। এমআরএন এর ভ্যালু তো ক্যালকুলেটর দিয়ে বাইর করবাই। আচ্ছা, এবার একটা ছদ্মবেশী অঙ্ক, এইটা বোর্ডে আসে, এইটা বোর্ডে অনেকবার আসছে। দেখছো কতবার আসছে? এটা আগের টাইপেরই, এটা অনেক সহজ, বুঝছো? এটা আগের টাইপেরই, কিন্তু এটা অনেক সহজ। দেখো এটা কেমনে আগের টাইপের হয়। আমাদের আগের টাইপে ছিল উপরে সাইন কস, আমাদের আগের টাইপে ছিল উপরে সাইন কস, এখানে তো ট্যান, এখানে তো ট্যান। ব্যাপার না, ট্যান কিন্তু তুমি সাইন কসে নিতেই পারো, তাই না? ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স, উপরে কত 1 dx। তাহলে খেয়াল করো তো, লব আর হরকে তুমি যদি cos x দিয়ে গুণ করো তাহলে কি থাকে? উপরে cos x, নিচে কি cos x প্লাস sin x। এইটা কি মিলছে আগের টাইপে? মিলে গেছে, কিন্তু মিলছে না? আমাকে বলো, এটা কি মিলছে আগের টাইপে? মিলে গেছে। এখন কাজ করো, কি করবা? কি করবা আমাকে বলো? cos x প্লাস sin x হর। এখন লবকে কি করা লাগবে? m ইন্টু হর, m ইন্টু cos x প্লাস sin x প্লাস n ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x। এখন mrn এর ভ্যালু বের করতে পারলেই হয়, এখন mrn এর ভ্যালু বের করতে পারলেই হয়, বুঝছো? mrn এর ভ্যালু কেমনে বের করবে এখন আমাকে বলো তো, বলো বলো বলো। উপরে cos x আছে কয়টা? একটা, একটা। তাহলে m প্লাস n। সবাই সবাই কি বুঝতে পারছো আমাকে বলো তো? সবাই কি বুঝতে পারছো আমাকে বলো? উপরে cos x কয়টা? একটা। নিচে cos x কয়টা? m প্লাস n টা। m প্লাস n এর ভ্যালু হচ্ছে 1। উপরে sin x কয়টা? শূন্যটা। নিচে sin x কয়টা? m মাইনাস n, 0। তাহলে এই দুইটা যদি সমাধান করো, mrn এর ভ্যালু কত আসবে আমাকে বলো তো? m ইকুয়ালস টু n ইকুয়ালস টু হাফ আসে না? এটা ক্যালকুলেটর লাগে না কিন্তু, এটা ক্যালকুলেটর লাগে না কিন্তু, বুঝছো? তাহলে দেখো তো আমাদের কি থাকে? ইন্টিগ্রেশন অফ হাফ প্লাস হাফ ইন্টু নিচে হচ্ছে cos x প্লাস sin x, উপরে হচ্ছে cos x মাইনাস sin x dx। বুঝলাম? তাহলে দেখো তো কি থাকে? x বাই 2
প্লাস হাফ লন অফ cos x প্লাস sin x প্লাস c। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? সহজ না অনেক? আরেকবার বুঝিয়ে দিব। দেখো আমাদের টাইপটা হচ্ছে এরকম, এই যে এই টাইপটা, উপরে সাইন কস, নিচেও যদি সাইন কস থাকে, তোমার টার্গেট খুব সহজ। তুমি উপরেরটাকে লবটাকে এম ইন্টু হরের গুণিতক প্লাস হরের ডিফারেন্সিয়েশনের গুণিতক, এই দুটার যোগফল আকারে লিখবা। বুঝছো? এম ইন্টু হর লিখবা প্লাস এন ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন উপরেরটাকে ভাঙায় এটা লিখছো, তাহলে এম আর এন এর ভ্যালু এমন সেট করতে হবে যাতে এই দুইটা যোগ করে এটা পাওয়া যায়। কেমনে করবা? উপরে সাইন জয়টা, এখানেও সাইন তয়টা থাকতে হবে। উপরে সাইন কয়টা? দুইটা। নিচে সাইন কয়টা? 4m মাইনাস 5n। তাহলে 4m মাইনাস 5n কয়টা? দুইটা। ঠিক আছে, উপরে কস কয়টা? 5m প্লাস 4n। ক্লিয়ার? ঠিক আছে তো? আচ্ছা, এখন এম আর এন এর ভ্যালু বের করবা। 4m মাইনাস 5n সমান 2, 5m প্লাস 4n সমান, সেখান থেকে এম আর এন এর ভ্যালু বের করে ফেললাম। তারপর কাজ শেষ। এম আর এন এর মান হাফ হয় কিভাবে? তুমি সমীকরণ সমাধান করতে পারো, ক্লাস 9-10 পড়ছো। এখান থেকে বলো তো এম আর এন এর ভ্যালু সমান না? m মাইনাস n সমান 0, তাহলে m ইকুয়ালস টু n। এম আর এন সমান, দুটা সমান জিনিস যোগ করে পাইছো 1, তাহলে তাদের ভ্যালু কত? হাফ। ঠিক আছে, সবাই বুঝছি। পরেরটায় এটা আমি করাই দিব না, এটা হোমওয়ার্ক। পারবা সবাই? কুমিল্লা বোর্ডে আসছে একদম সিমিলার, বুঝছো? শুধু এরকম না, এই আকৃতিগুলোও পারবা না? আমাকে বলো, এই আকৃতিগুলোর ইন্টিগ্রেশন করতে দিলে পারবা না? খুব সহজ কিন্তু, সাইন কজে ভাঙায় নিবা, তারপর এই ফরম্যাটটা, সাইন কজে ভাঙায় নিবা, তারপর এই ফরম্যাটটা। বুঝছো? সবাই ক্লিয়ার? তাই না? ক্লিয়ার। আমরা আমাদের পরের টাইপে চলে যাচ্ছি। আমাদের পরের টাইপ হচ্ছে এরকম, এই আকৃতি। সবাই আকৃতিটা লেখো। আমাদের পরের টাইপ হচ্ছে রুট ওভার অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, কিংবা a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। বুঝছো? লব আর হর একে অপরের অনুবন্ধী, এই আকৃতি। সবাই টাইপ দিয়ে আকৃতিটা লেখো, এই আকৃতিটা লেখো। সবাই টাইপ দাও, এই আকৃতি। এই আকৃতির ইন্টিগ্রেশন কি করবা? কেমনে করবা? কোনো আইডিয়া আসতেছে মাথায়? বলো তো, কোনো আইডিয়া আসতেছে মাথায়? অনুবন্ধী দিয়ে গুণ করবা, কনজুগেট দিয়ে গুণ করবা, তাই না? লব ও হরকে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করবা। এই যে উপরের এই রুটটা দূর করা লাগবে, এই জিনিসটা মনে রাখবা। বুঝছো? উপরের রুটটা দূর করা লাগবে। তো তুমি কি করলা? লব ও হরকে রুট ওভার অফ 1 প্লাস এক্স বা এইটা দিয়ে গুণ করলাম। কাহিনী বুঝছো কি করছি? এই যে লব ও হরকে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করছি। তাহলে দেখো তো কি থাকে? ইন্টিগ্রেশন অফ, উপরে থাকে হচ্ছে 1 প্লাস এক্স, নিচে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? তাহলে দেখো তো কি থাকে? ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স।
ক্লিয়ার? আমাকে সবাই বলো। বুঝছো? এইটার ইন্টিগ্রেশন করা একটা ভুল করছি, ডিএক্স দেই নাই। ঠিক আছে, আগের ম্যাথে সাইন এক্স মাইনাস কজ এক্স, বুঝি নাই কি বলছো। আমি আগে পরে লিখছি, এটার কথা বলতেছো? কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। তুমি যদি প্রসেস বুঝে ফেলো তারপর নিজে নিজে করবা, আমারটা ফলো করবা না সব সময়। হ্যাঁ সবাই? আচ্ছা, এটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো তো? সাইন ইনভার্স এক্স প্লাস এটার ইন্টিগ্রেশন কি? নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস টু এক্স না? বলো তো, রুটের নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস টু এক্স, তাই তো? তো আমি একটা হাফ মাইনাস হাফ আনি, এখানে মাইনাস টু এক্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা নিয়ে আসি। বুঝলাম? তাহলে কি থাকে আমাকে বলো? সাইন ইনভার্স এক্স, এইটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো আমাকে বলো তো? এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো? মাইনাস হাফ ইন্টু, এটা ইন্টিগ্রেশন কি মনে আছে সবার? একটু মনে করে দেখো তো। এফ প্রাইম এক্স আমরা কিন্তু পড়ছিলাম, নিচে রুট ওভার অফ এফ অফ এক্স, এটার ইন্টিগ্রেশন কি? টু রুট এফ অফ এক্স প্লাস সি না? টু রুট এফ অফ এক্স প্লাস সি না? তাই তো সবাই? তাহলে আমাদের অ্যান্সার কি? টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে কি থাকলো? সাইন ইনভার্স এক্স মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার সবাই? বলো, পারবা না এই টাইপের অঙ্ক আসলে? সো আকৃতিটা যদি এরকম হয়, রুট ওভার অফ উপরে একটা নিচে তার অনুবন্ধী, ওয়ান প্লাস এক্স নিচে ওয়ান মাইনাস এক্স, এরকম হইতে পারতো ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, ওয়ানের জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারতো। বুঝছো? এরকম হলে কি করবা? উপরটাকে রুট মুক্ত করা লাগবে, এটা হচ্ছে মেইন টার্গেট। তো এটাকে রুট মুক্ত কেমনে করবা? ওয়ান প্লাস এক্স আছে, আরেকটা ওয়ান প্লাস এক্স দিয়ে গুণ করবা ভেতরে, রুটের ভেতরে, তাহলে এটা হয়ে যায় না? এবার এই ভগ্নাংশটাকে আলাদা করে ফেলো, তাহলে কি থাকে? ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্স ইন্টিগ্রেশন, এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন। এই দুইটা আমরা করে আসছি পিচ্চিকাল থেকে। এটার তো সরাসরি ফর্মুলা সাইন ইনভার্স এক্স, এটা সরাসরি ফর্মুলা না হইলেও ফর্মুলার খালাতো ভাই, তাই না? রুট ওভার অফ দেখো এইটা না, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস টু এক্স, এখানে এক্স অলরেডি আছে, তো তুমি মাইনাস টু আনলা জোর করে, এই জন্য একটা মাইনাস হাফ আনতে হয়েছে। হ্যাঁ, এই টু আর এই টু কাটা গিয়ে ওয়ানই থাকে, রুটের নিচে যেটা আছে তাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। বুঝলাম সবাই? আমাকে বলো সবাই কি বুঝছি? তাহলে পারবো না এটা? পারবো তো? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসতে পারে। একদম সিমিলার আরেকটা ম্যাথ, পুরাপুরি সেম, পারবা? একদম সিমিলার আরেকটা ম্যাথ, একদম সেম, পারবো? হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা হোমওয়ার্ক কইরো, স্লাইডের থেকেই দেই। আচ্ছা, আমরা পরের টাইপে চলে যাই। ঠিক আছে? ও, পাওয়ার পয়েন্টের ফরম্যাটে একটা ঝামেলা হয়ে গেছে। আমার সাথে সাথে লেখো।
বুঝছো? আমার সাথে সাথে সবাই লেখো, একটু আগে পরে হয়ে গেছে আর কি। তুমি যদি কখনো দেখো এই আকৃতি, এরকম আকৃতি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কোথাও আছে। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আকৃতি কোথাও আছে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম জিনিস কোথাও আছে। স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। তোমাকে এক্স এর ভ্যালু ধরে নিতে হবে, বুঝছো? প্রথম ক্ষেত্রে মনে রাখবে, এটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা না, অনেকটা ওরকম। ত্রিকোণমিতির 3টা স্পেশাল ফর্মুলা ছিল, খুবই বিখ্যাত। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। মনে আছে? সবাই বলো তো, এই বিখ্যাত 3টা ফর্মুলা রিলেটেড অঙ্ক হচ্ছে এরা। ভাই ম্যাথগুলো কিভাবে মনে রাখবো? টাইপগুলা মনে রাখতে হবে। হ্যাঁ, শুরুতে মনে হইতে পারে অনেকগুলা টাইপ, এত টাইপ কেমনে পড়বো? টাইপ মুখস্থ করতে যাও না, একটা টাইপে কেন এরকম করতেছি সেটা ধরতে পারলেই তোমার টাইপটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে, বুঝছো? ফর এক্সাম্পল, আমরা একদম প্রথমে যেই টাইপটা করছি, এটা কেন এমন করলাম? এটা এমন করার কারণ হচ্ছে উপরে সাইন কজ আছে, নিচেও সাইন কজ আছে। এখন এইটার ডিফারেন্সিয়েশনও কিন্তু সাইন কজই আছে, তার মানে আমি উপরেরটাকে নিচেরটার গুণিতক প্লাস নিচেরটার ডেরিভেটিভের গুণিতক আকারে লিখতে পারবো। এই জন্যই ব্যাপারটা এরকম হয়েছে। সবাই বুঝছি? আমাকে বলো, বুঝলাম? আচ্ছা, এখন কোথাও যদি দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোমাকে ধরতে হবে এক্স এর ভ্যালু একটা ত্রিকোণমিতিক রাশি ধরতে হবে। এমন ভাবে ধরতে হবে যাতে করে এই 3টা ফর্মুলার কোনো একটা খাটে। দেখো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা কোথায় আছে? সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা না? তাহলে এক্স এর ভ্যালু তুমি যদি এ ট্যান থিটা ধরো, দেখো এক্স এর ভ্যালু যদি এ ট্যান থিটা ধরো, তাহলে কি থাকে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে কি সেক স্কোয়ার থিটা চলে আসে না? বলো, সবাই মনোযোগ দাও। কোথাও যদি দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তুমি এক্স এর ভ্যালু যদি এ ট্যান থিটা ধরো, তাহলে কি থাকে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি সেক স্কোয়ার থিটা চলে আসে না? তাহলে এই ফর্মুলা খাটলো। তুমি চাইলে এ ট্যান থিটা না ধরে এ কট থিটাও ধরতে পারো, কোনো অসুবিধা হবে না। এ কট থিটা ধরলে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কট স্কোয়ার থিটা, আমি ধরি না কট, এটা ধরবো না, এটা ট্যান ধরলেই হয়। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এই রকম আকৃতি যদি কোথাও থাকে, এক্স এর ভ্যালু এমন ভাবে ধরতে হবে যাতে এই ফর্মুলাগুলা খাটে, যাতে এই ফর্মুলাগুলা খাটে, বুঝছো? দেখো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু যদি এ ট্যান থিটা ধরো, তাহলে এই জিনিসটা কি দাঁড়ায় আমাকে বলো তো? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তুমি এ স্কোয়ার কমন নিলে কি থাকে আমাকে বলো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। খাটছে ফর্মুলা? অবশ্যই খাটছে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি সেক স্কোয়ার থিটা। তাহলে বলো তো এখানে কি ধরবা? 2 নাম্বারটাই কি ধরবা যাতে করে এই ফর্মুলাটা খাটে? এক্স এর ভ্যালু কি ধরবা? এক্স এর ভ্যালু তুমি এ সাইন থিটা ধরতে পারো। এ সাইন থিটা ধরলে কি থাকে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। তুমি কি এ কস থিটা ধরতে পারো? অবশ্যই পারো। এ কস থিটা ধরলেও কিন্তু এই ফর্মুলা খাটে, যে কোনো একটা ধরলেই হয়। এ সাইন থিটাও ধরতে পারো, কস থিটাও ধরতে পারো, আমরা সাইন থিটা ধরবো, বুঝছো? তুমি এখানে ট্যান থিটা না ধরে কট থিটাও কিন্তু ধরতে পারো, আমরা ধরবো না, হলুদটা ধরবো। ধরলে যে অঙ্ক হবে না এরকম না, হবে 112 হবে, কঠিন হবে না, একই রকম হবে।
আস্তেটা বলো তো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা কোথা? এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, কি ধরবা একটু বলো তো, এক্স এর ভ্যালু ধরবা এ সেক থিটা, এ সেক থিটা। কিভাবে? এক্স এর ভ্যালু এ সেক থিটা ধরলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, খেয়াল করো, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার কমন নিলে কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, বাকি থাকে ট্যান স্কোয়ার থিটা, বাকি থাকে ট্যান স্কোয়ার থিটা। বুঝছো সবাই? একটু লিখে নাও, মুখস্থ করার কিছু নাই। এই ফরম্যাট দেখলে তোমার মাথায় ঠাস করে একটা বাড়ি দিবে, যাতে এই সূত্রগুলো তুমি খাটাইতে পারো। এই সূত্রগুলো খাটানোর জন্য কি ধরা লাগবে? এ ট্যান থিটা, এ সাইন থিটা, এ সেক থিটা। ওকে, ডান ডান ডান। এটা ধরতে পারলে অঙ্ক পানির মতো সোজা। এই দেখো এরকম টাইপও কিন্তু দিবে, এখানে দেখছো খুবই বিদঘুটে আকৃতি দেওয়া আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি যদি কোথাও এই জিনিসগুলা দেখো তাইলেই কাজ সহজ, এগুলো ধরে নিবা। এই দেখো এটা এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, যত চিপা চাপাই থাকুক প্যারা নাই, এটা ধরে নিলেই হবে, এটা ধরে নিলেই হবে। কোসেক ধরা যায় না? হ্যাঁ ধরতে পারো, তুমি চাইলে এখানে সেকের জায়গায় এ কোসেকও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝছো? কিন্তু আমরা এগুলো ধরি না কেন জানো? একটা মাইনাস আসে, এই জন্য মাইনাসকে আমরা সাধারণত অ্যাভয়েড করি, তাই না? তোমরা তো অ্যাভয়েড করো। দেখো এক্স ধরলে আমরা পরে ডিএক্স বাই করি না, ডিএক্স এ সেক স্কোয়ার থিটা, তুমি যদি কট ধরো ডিএক্স হবে এ মাইনাস কোসেক স্কোয়ার থিটা, ওই যে মাইনাসটাকে ইগনোর করার জন্য। বাট অঙ্ক হবে, পুরাপুরি হবে। আরেকটা কথা, এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারে। আমাকে বলো তো, আকৃতিটা পরিচিত লাগতেছে? দেখে কিন্তু খুবই ভয় পাওয়ার কথা, কি দিছে রে ভাই, তাই না? ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মাথায় 3, উপরে ডিএক্স। মিলছে? রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কোথাও আছে? তাহলে এক্স এর ভ্যালু আমি কি ধরবো? আমাকে বলো। 2 সাইন থিটা, এই তো হইছে 2 সাইন থিটা, তাই না? স্কোয়ার রুট ওভার অফ এই যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি 2 না 4। সবাই কি বুঝছো এতটুকু? আমাকে বলো, সবাই কি বুঝছো? এক্স এর ভ্যালু যদি 4 সাইন থিটা ধরো, আমাকে বলো তো ডিএক্স এর ভ্যালু কি হবে? 4 কস থিটা ডি থিটা। তাহলে এবার রিপ্লেস করো, কি থাকে? ইন্টিগ্রেশন অফ রুট ওভার, ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে 4 cos থিটা ডি থিটা, 4 cos থিটা ডি থিটা, নিচে কি রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো কি থাকে? ইন্টিগ্রেশন অফ নিচে কি, আমাকে বলো নিচে কি? 4, বলো cos থিটাও ধরা যাবে না? হ্যাঁ ধরা যাবে, করে দেখো সেম অ্যান্সার আসবে, নিচে কি থাকে আমাকে বলো? 4 cos থিটা, এটা থাকে না? ফোর স্কোয়ার কমন নিলে কি থাকে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা কজ স্কোয়ার থিটা, তাহলে 4 cos থিটা, তাই না? তাহলে 4 cos থিটা কাটা, কি থাকে? ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডি থিটা, তাহলে এটা কত হয়? থিটা প্লাস সি, বুঝছো? থিটা কত এখান থেকে বলো? সাইন ইনভার্স এক্স বাই 4 না? থিটা কত? সাইন ইনভার্স এক্স বাই 4। তাহলে আমাদের অ্যান্সার কি?
সাইন ইনভার্স x/4 প্লাস সি। ওহো, দেখছো কি করছি? কিউব তো ভুলে গেছি। এটা কিছু হইল? এখানে যে একটা কিউব ছিল সেটা তো ভুলেই গেছি। এখানে একটা কিউব ছিল না? আচ্ছা, তাহলে কিউব থাকলে কি হবে দেখো তো। উপরে কত? 4 cos থিটা, নিচে কত? 4 কিউব cos কিউব থিটা, 4 কিউব cos কিউব থিটা ডি থিটা। তাহলে কি থাকে আমাকে বলো তো? 1/4 স্কোয়ার, একটা cos থিটা একটা cos থিটা কাটা, sec স্কোয়ার থিটা ডি থিটা না? আমাকে বলো, সবাই বুঝছো? রুটের ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে 16/x কে জেড ধরলে করো, যেমনি করো, অসুবিধা নাই, মিলাইতে পারলেই হয়েছে। সবাই এতটুকু কি বুঝছো? আমাকে বলো, সবাই এতটুকু কি বুঝছো? আমি যখনই দেখছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, আমি এক্স এর ভ্যালু কি এ সাইন থিটা ধরে নিছি, এ কস থিটা ধরলে হইতো। তারপর জাস্ট রিপ্লেসমেন্ট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। রুটের ভেতর এটাকে সিম্পলিফাই করো, রুট ওভার অফ 4 cos স্কোয়ার থিটা হবে। রুট করলে কি 4 cos থিটা হয়, তাকে কিউব করলে কি হবে? 4 কিউব cos কিউব থিটা, উপরে 4 cos থিটা, 4 কাটা 1/cos স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার থিটা কি আমাকে বলো তো? tan থিটা প্লাস সি। থিটার জায়গায় থিটার ভ্যালুটা রিপ্লেস করে দাও, 1/16 tan অফ সাইন ইনভার্স x/4 প্লাস সি। বুঝলাম সবাই? সবাই সবাই 1/16 tan x না tan থিটা, tan থিটা 1/16 tan x না tan থিটা। ক্লিয়ার? আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে। 4 নং লাইনটা বুঝো নাই? তুমি বুঝবা, একটু কনফিডেন্স রাখো, নিজে নিজে একটু ট্রাই করো। 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 4 স্কোয়ার কমন নিলে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা, রুট করলে কি 4 cos থিটা, তার মাথায় কিউব আছে, শেষ। তারপরেরটা দেখো তো মিলছে কোথাও? এই যে দেখো, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে কোথাও? আছে? তাই যদি থাকে আমি কি এক্স এর ভ্যালু কত ধরবো? 2 সাইন থিটা, তাই না? এক্স এর ভ্যালু কত ধরবো? 2 সাইন থিটা। আচ্ছা, তাই যদি হয় আমাকে বলো তো ডিএক্স এর ভ্যালু কি হবে? 2 cos থিটা ডি থিটা, 2 cos থিটা ডি থিটা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? এটা হচ্ছে ধরি। এবার রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ এক্স এর ভ্যালু কত? 2 সাইন থিটা, তাহলে কি থাকে আমাকে বলো তো? 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। ব্যাপারটা এরকমই না? আর ডিএক্স এর ভ্যালু কত? 2 cos থিটা ডি থিটা, 2 cos থিটা ডি থিটা। সবাই ক্লিয়ার? তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ 2 cos থিটা ডি থিটা, নিচে কি 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা। এবার রুটের নিচে যেটা আছে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, এটা কি 4 cos স্কোয়ার থিটা হয়? বলো, হয়? হয় হয়? আবার বলি, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা 4 cos স্কোয়ার থিটা হয়? হ্যাঁ। তোমার অত বাচ্চা না, এটা ডিরেক্টলি লিখতে পারবা। রুট করলে কি হয়? 2 cos থিটা থাকবে, এই 2 cos থিটা এই 2 cos থিটা কাটা, এই 2 cos থিটা এই 2 cos থিটা কাটা, তাহলে কি থাকলো আমাকে বলো তো? 1/4 ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা কি হবে আমাকে বলো তো?
ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা কি হবে? সবাই মাইনাস কট থিটা, ফর্মুলা মনে আসছে? তাহলে -1/4 কট থিটা প্লাস সি। থিটার ভ্যালু বসানো লাগবে, কারণ থিটা কোয়েশ্চেনে ছিল না, থিটা তুমি ধইরা নিছো। তুমি যা যা ধইরা নিবা সব কিছু রিপ্লেস করতে হবে অ্যান্সারের মধ্যে, নাহলে নাম্বার কেটে দিতে পারে। থিটার ভ্যালু কত বলো তো? সাইন ইনভার্স x/2 না? এই যেখান থেকে থিটার ভ্যালু, সাইন থিটার ভ্যালু x/2, তাহলে থিটার ভ্যালু কি? সাইন ইনভার্স x/2, 1/4 cot অফ সাইন ইনভার্স x/2 প্লাস সি। ক্লিয়ার সবাই? সবাই সবাই এটা ডিরেক্ট সেকে করা যায় না? করে দেখো করতে পারো কিনা। করতে পারলে তো ভালোই, তাই না? তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তুমি পারবা, এই টাইপের যে কোনো অঙ্ক তুমি পারবা, যত ভয়ানকই হোক। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট রিপ্লেস করে দিলেই হয়। পারবা? বলো এটা কি পারবা? হোমওয়ার্ক দিয়ে দিই। যত কঠিন মনে হচ্ছে তত কঠিন না, ধরে নিলেই দেখবো অঙ্ক পান্তা ভাত। ওকে, এটা এইটা পারো তো, তাই না? করে দিব, এটাও করে নিও। এক্স এর ভ্যালু কত ধরবা সেটা লিখে দিই। বলো তো এক্স এর ভ্যালু কত ধরবা? এক্স এর ভ্যালু কত ধরবা সবাই? 3 এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 3 সেক থিটা ধরবা না? ঠিক আছে ভাইয়া, নিজে ম্যাথ করতে গেলে আটকে যায় অনেক সময়, সময় বেশি লাগে। সময় বেশি লাগে এটা কোনো প্রবলেম না, প্রথমবার করতে করতে গেলে সময় বেশি লাগবেই, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সময় বেশি লাগবে মানে তুমি চেষ্টা করতেছো। 3 সাইন ধরলে হবে না? হবে না। 3 সাইন ধরলে কোনো ফর্মুলা যায়? 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 স্কোয়ার কোনো ফর্মুলা হয়? সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 কোনো ফর্মুলা আছে? 3 সাইন ধরলে হবে না। বলো, এই যে এই আকৃতিগুলো, এটা হুদাই দিছি আগের টাইপেরই। বলো কি করবা? x ইকুয়ালস টু 3 কি ধরবা? tan থিটা, তাই না? তাহলে বলো তো dx কত হবে? 3 sec স্কয়ার থিটা d থিটা। এরকম না? এরকম না? তাহলে কি থাকে আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ উপরে কি dx, dx মানে কি? 3 sec স্কয়ার থিটা d থিটা। নিচে কি আমাকে বলো তো? বলো তো বলো তো? 9 tan স্কয়ার থিটা প্লাস 9 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ 9 নং 81 tan স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি? sec স্কয়ার থিটা, তাই না? 9 নং 81 এটা এমনি না লিখে 9 sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার উপরে 3 sec স্কয়ার থিটা d থিটা, তাই না? ওটা খুব মজার। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, কাটাকাটি করো, 9 স্কয়ার কত? 81, 3 দিয়ে যদি ভাগ করো 1/27, নিচে থাকে 27, উপরে d থিটা, নিচে কি? sec স্কয়ার থিটা। সবাই বুঝছো? সবাই কি বুঝছো? এরপরের কাজ তো সহজ, এরপরের কাজ সহজ না? 1/27 ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা d থিটা। এটার ইন্টিগ্রেশন পিচ্চিকাল থেকে করে আসছো। এটা 2 আনবা, 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা ইন্টিগ্রেট করে দিবা। সবাই ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার?
ভাইয়া আগেরটাই সাইন ধরলে একটা অ্যান্সার আসে, কস ধরলে একটা অ্যান্সার আসে, অসুবিধা নেই, দুইটাই ঠিক আছে, বুঝছো? অনির্দিষ্ট যোগজ, এগুলোকে বলো অনির্দিষ্ট যোগজ, কোনো লিমিট দেওয়া নেই, এক একজনের অ্যান্সার এক এক রকম আসতে পারে, প্রসেসটা ঠিক থাকলেই হয়, বুঝছো? অনির্দিষ্ট যোগজে এক একজনের অ্যান্সার এক এক রকম আসতে পারে। ইনফ্যাক্ট তোমরা দেখবা বইয়ের যে ফর্মুলাগুলো আছে, হ্যাঁ, তোমরা যদি ইন্টিগ্রেশন অফ tan x এর ফর্মুলাটা দেখো, দেখবা এইটারই কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, বুঝছো? এগুলার অ্যান্সার ভিন্ন আসতে পারে, তোমার প্রসেস ঠিক থাকলেই হবে, প্রসেস ঠিক থাকলেই হবে। ক্লিয়ার? হিজিবিজি লাগতেছে? একটু লাগবে হিজিবিজি, এগুলো অ্যাডমিশনের অঙ্ক তো একটু হিজিবিজি লাগবে, কারণ একটা হিজিবিজি ফর্মুলায় যাব, এখন একটা হিজিবিজি ফর্মুলায় যাব। সবাই মনোযোগ, মনোযোগ, মনোযোগ। এগুলো হচ্ছে ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাগুলো না তুমি বোর্ডে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা না, রিটেনে আসলে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তোমাদের বইয়ে আছে, বইয়ে আছে। ফর্মুলাগুলোর কি অবস্থা দেখছো? দেখছো কি অবস্থা? এই ফর্মুলাগুলো পরীক্ষা সরাসরি আসে না, বরঞ্চ এটার প্রমাণ আসে, প্রমাণ আসে। তিনটা ফর্মুলা, একটু মনোযোগ দাও। একটু মনোযোগ দাও, আমি যে কোনো একটা ফর্মুলা প্রমাণ করব, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক। ধরো 2 নাম্বার ফর্মুলাটা আমি প্রমাণ করব, এটা তো ফর্মুলা না, আসলে এটা একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন তুমি জানো? আমাকে বলো তো, এই জিনিসটার ইন্টিগ্রেশন কি তুমি জানো, বা কেমনে করতে হয়? এটা কি তোমার কোনো ফরম্যাটে পড়ছে? এটা কি তোমার কোনো ফরম্যাটে পড়ছে? পার্শিয়াল ফ্র্যাকশন, বাবা গো, এটা পার্শিয়াল ফ্র্যাকশন কইতে পাইছো? একটু আগেই যেই ফরম্যাটে পড়ছে ওটাই না? আমার কথা ছিল এই জিনিসটা যেখানেই থাকুক কোনো অসুবিধা নাই, পাহাড়ে, সাগরে, সিন্ধুতে, যেখানেই থাকুক, এক্স এর আলো কি ধরবা? এ সাইন থিটা, তাই না? তো হয়ে গেছে, এটা ধরে নিলেই কাজ শেষ। এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, তাহলে ডিএক্স কত বলো তো? এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে কি থাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ কি থাকে আমাকে বলো? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডিএক্স কি হবে? এ কস থিটা ডি থিটা, তাই না? রুটটা কি তারা নাই, আমি কি বলছিলাম এটাই রুট থাকতে পারবে না, এটাই কিছু থাকতে পারবে না? আমার কথা ছিল এই জিনিসগুলা যেখানেই থাকুক, রুটের ভিতরে থাকুক, পাওয়ারের ভিতরে থাকুক, লবে থাকুক, হরে থাকুক, ডাজন্ট ম্যাটার, যেখানেই থাকুক তুমি এটা ধরে নিবা। ওকে, ধরলাম, তারপর অঙ্ক মিলে যাবে, ঠিক আছে? তারপর অঙ্ক অঙ্কের মতো মিলবে, ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, তুমি ঠিকভাবে করলেই হবে। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ, এটা তোমরা যথেষ্ট বড় হয়েছে, এটা আমাকে বলো তো, ডিরেক্টলি বলো, এটা কত হবে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা কি হবে? এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, বলো, এ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, রুট করলে কি হবে? এ কস থিটা ইন্টু এ কস থিটা। এটার ইন্টিগ্রেশনকে তুমি জানো? তুমি জানো, আমি জানি কি করতে হয়, একটা হাফ আনতে হয়, একটা 2 আনতে হয়, তাই না? তাহলে কি হয়? এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। ক্লিয়ার? বুঝছো? তাহলে কি থাকে? এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ 1 কত? থিটা প্লাস
প্লাস এ স্কোয়ার বাই 2 cos 2 থিটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো তো sin 2 থিটা বাই 2 ডি থিটা। বুঝছো সবাই? সবাই সরি ডি থিটা কেন লিখলাম, প্লাস সি। সবাই বলো এতটুকু কি বুঝছো? এ কস বুঝি নাই, সব ঠিক আছে না? আমাকে বলো। দেখো এটা দেখেই তোমার কোন ফরম্যাটের কথা মনে পড়ছে? এক্স এর ভ্যালু এ সাইন থিটা ধরতে হবে, তো এক্স এর ভ্যালু এ সাইন থিটা ধরলাম, ডিএক্স এর ভ্যালু কি এ কস থিটা ডি থিটা, রিপ্লেস করে দাও, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। রিপ্লেস করছে এক্স এর ভ্যালু, তাহলে কি থাকে এখানে এ কস থিটা ইন্টু এ কস থিটা ডি থিটা, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটার ইন্টিগ্রেশন আমরা করছি ছোটবেলায়, তাই না? ছোটবেলায় মানে কয়েকটা ক্লাস আছে আগে। এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা থাকলে কি হয়, একটা 2 আনতে হয়, একটা হাফ নিয়ে আসতে হয়, তাহলে 1 প্লাস এই যে এই 2 কজ স্কোয়ার থিটা, এটার ফর্মুলা কি 1 প্লাস কস 2 থিটা। এটার ইন্টিগ্রেশন বলো, এ স্কোয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন কি থিটা, এটার ইন্টিগ্রেশন কি sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা তাহলে কি থাকে আমাকে বলো, এ স্কোয়ার বাই 2, থিটার ভ্যালু কত, sin ইনভার্স x বাই a, থিটার ভ্যালু কত, sin ইনভার্স x বাই a। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, এ স্কোয়ার বাই 2 ইন্টু, খেয়াল করো sin 2 থিটা, এটাকে আমরা লিখতে পারি না 2 sin থিটা cos থিটা, নিচে কত 2 প্লাস c, লিখতে পারি, লিখতে পারি। এই টু কাটা, এই টু কাটা, বুঝছো? বুঝছো? আচ্ছা, আমাদের ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেছে, এখন আমরা একটু জাস্ট সিম্পলিফাই করতেছি। এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হাফ, এখানে এ স্কোয়ার আছে না, একটা একে সাইনের সাথে দিব, একটা একে কজের সাথে দিব, তাহলে এ সাইন থিটা ইন্টু এ কস থিটা দিলাম, দিলাম দিলাম, আমাকে বলো দিলাম, তাহলে দেখো তো কি থাকে, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই প্লাস এ সাইন থিটার ভ্যালু কত আমাকে বলো, এই যে এ সাইন থিটা এটার ভ্যালু কত, এ সাইন থিটা এটার ভ্যালু কত, এক্স, এক্স, তাহলে এক্স বাই 2 লিখে ফেললাম। এ কস থিটা এটার ভ্যালু কত, এ কস থিটা এটার ভ্যালু কত, তুমি অলরেডি বাইর করছো। এই যে এ কস থিটা আসলে কার ভ্যালু আসছে, এটার ভ্যালুই এ কস থিটা আসছে না, দেখতে আমাকে বলো, এটার ভ্যালুই কি এ কস থিটা আসছিল না, ডিএক্স এর ভ্যালু আসছে এইটা, এটার ভ্যালুই তো এ কস থিটা আসছিল, 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 সবাই সবাই, তাহলে এ কস থিটার ভ্যালু কত, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই কি একটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা ওটারই আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখি, বুঝছো? এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা সেটাকেই আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখি। সবাই কি ক্লিয়ার আমাকে বলো। তো কখনো যদি এটার ইন্টিগ্রেশন করতে দেয় তুমি পারবা না, সবাই এ কস থিটাটা বুঝলাম না, দেখো তুমি রিপ্লেস করে এই যে একটু একটু এখানে দেখো, এটা রিপ্লেস করে কি পাইছিলা, এটার বদলে এটা আসছে, ডিএক্স এর বদলে আসছে এটা, এটার বদলে কি আসছে এ কস থিটা, তাহলে এ কস থিটা আসলে কার বদলে, এ কস থিটার ভ্যালু এটা সমান না। এবার বুঝছো, খুবই ট্রিকি একটা জিনিস অ্যাপ্লাই করছি এখানে। এই যে ডিএক্স এর পরিবর্তে কি আসছে এ কস থিটা ডি থিটা,
ওটার পরিবর্তে cos থিটা। এবার বুঝছো? আচ্ছা ঠিক আছে। এখন এরকম যে ফর্মুলাগুলো আছে, অনেকগুলা ফর্মুলা আছে, তুমি সবগুলা প্রমাণ করতে পারবা? একই রকম, একই রকম। এখানে এক্স এর ভ্যালু কি ধরবা? এ ট্যান থিটা। এখানে এক্স এর ভ্যালু কি ধরবা? এ সেক থিটা, এ সেক থিটা। এখন ফর্মুলাগুলোর প্রমাণ আমি পারি, একটা করে দিছি, বাকিগুলোর প্রুফ বাসায় করবা নিজে। পরীক্ষায় আসবে না, বাট নিজে করবা। এগুলো মনে রাখবা কেমনে? এগুলো মনে রাখা খুব সহজ। এই সবগুলা ফর্মুলা দেখতে অলমোস্ট একই রকম না? হ্যাঁ, এগুলো ইন্টিগ্রেশন মনে রাখা খুব সহজ। শুরুতে x/2 থাকবে সবার ক্ষেত্রে, ইনটু যেই রাশিটার ইন্টিগ্রেশন সেটা নিজেই, বুঝছো? প্রত্যেকটা শুরুতে x/2 আছে, খেয়াল করো, প্রত্যেকটা শুরুতে x/2 আছে, x/2 আছে, x/2 আছে। তার সাথে কি গুণ আছে আমাকে বলো? তার সাথে কি গুণ আছে? যেই রাশিটার ইন্টিগ্রেশন সেটা নিজেই, যেই রাশিটার ইন্টিগ্রেশন সেটা নিজেই, তাই না? বলো, যেই রাশিটার ইন্টিগ্রেশন সেটা নিজেই। প্রথম পার্ট পেরে গেছি। তারপর তারপর a²/2, তার আগে একটা চিহ্ন, চিহ্নটা কি? এই ভেতরের a² আগে চিহ্ন। দেখো ভেতরের a² আগে চিহ্ন কি? সব জায়গায় a²/2 আছে, আমাকে বলো সব জায়গায় a²/2 আছে, প্লাস a²/2, a²/2, a²/2। কিছু জিনিসে এই যে এই দুইটায় প্লাস, এটাই মাইনাস। কেমনে মনে রাখবা? ভেতরে a² আগে যেখানে মাইনাস সেখানে মাইনাস, বাকি সব জায়গায় প্লাস। a² আগে মাইনাস না প্লাস? প্লাস, সো প্লাস। a² আগে মাইনাস না প্লাস? প্লাস। ঠিক আছে, বুঝছো? তো এখানে প্লাস বা মাইনাস কিছু একটা হবে, সেটা কার উপর ভিত্তি করে? এই a² আগে ফর্মুলা, a² আগের চিহ্ন। তারপর এইটারে উল্টা করে ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা, বুঝো নাই? এইটারে উল্টায় ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা দেখো তো। এইটাকে উল্টায়, এইটাকে উল্টায় মানে 1/√(a² + x²), এইটার ইন্টিগ্রেশন যেটা সেটা, এটার ইন্টিগ্রেশন এইটা না? আমরা পড়ছি, মনে করে দেখো। এইটারে উল্টায় ইন্টিগ্রেশন করলে কি? sin ইনভার্স x/a। এইটারে উল্টায় ইন্টিগ্রেশন কি? ln of x + √(x² - x²)। তো ফর্মুলা মনে থাকবে? ফর্মুলা মনে থাকবে? আবার বলি, ফার্স্টে কি থাকবে? x/2 ইনটু যার ইন্টিগ্রেশন সেটাই, যার ইন্টিগ্রেশন সেটাই। তারপর তারপর a²/2 থাকবে। a² এর আগের চিহ্ন কি? ওইটার ভিতরে a² এর আগের চিহ্ন যা প্লাস, তাহলে প্লাস, প্লাস প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস, তো প্লাস বা মাইনাস চিহ্নটা। তারপর এটাকে উল্টায়, এটার ইনভার্সটাকে ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা ফর্মুলা তুমি জানো। এটার ইনভার্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা তুমি জানো, আজকে গতকাল শিখাইছি। ln of x + √(a² + x²) sin ইনভার্স x/a, ln of x + √(x² - x²). ঠিক আছে? ডান সবাই? এখন এখানে একটু 5 মিনিট টাকায় থাকবা, আমরা 5 মিনিট পরে আবার শুরু করব। হ্যাঁ, আমাদের আর আধা ঘন্টা লাগবে। সো 5 মিনিট এই ফর্মুলাগুলোর দিকে তাকায় থাকো, 2-3 বার লেখো, হয়ে যাবে, হয়ে যাবে।
সবার কি মুখস্থ হইছে? আমাকে বলো তো, সবার কি মুখস্থ হইছে? এই ফর্মুলাগুলো না খুব একটা কাজে লাগে না, কিন্তু তোমাদের বইয়ে আছে, সো এমসিকিউতে দিয়ে দিতে পারে, দিয়ে দিলে জাস্ট এভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই টাইপের একটা অ্যাপ্লিকেশন দেখি। দেখো, রুটের নিচে একটা দ্বিঘাত রাশি, এটা যদি থাকে, এইটার ইনভার্সটা আমরা বের করা শিখছি না? বলো তো, মনে আছে? এই জিনিসটার ইনভার্স অর্থাৎ এইটার ইন্টিগ্রেশন করা শিখছিলাম। কেমনে করতাম? রুটের নিচের দ্বিঘাতটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতাম, তাই না? রুটের নিচের রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতাম, দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল হিসেবে প্রকাশ করতাম, তাহলেই তো হয়ে যাইতো, তাই না? তাই তো। তো সিমিলার কাজটা আমরা এখানে করব, বুঝছো? তাহলে দেখো তো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস কত থাকে আমাকে বলো তো, বলো কত থাকে? 4 মাইনাস 3/2 হোল স্কোয়ার 7/4, এটা থাকে না সবাই? dx, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস রুট 7/2 তার হোল স্কোয়ার ডিএক্স। এটার ইন্টিগ্রেশন তুমি পারো, মাত্রই ফর্মুলা শিখছো। আর যে কোনো ফর্মুলায় এক্স এর জায়গায় এক্স এর লিনিয়ার ফাংশন থাকলে কি করতে হয়? এটা তো ওই পিচ্চিকালের জিনিস, তাই না? তাহলে এটা কোন ফর্মুলা? প্রথম ফর্মুলা, তাই না? আমাকে বলো, এটা প্রথম ফর্মুলা না? তাহলে অ্যান্সার কি হবে? x/2 ইন্টু যার ইন্টিগ্রেশন সেটাই, তাহলে এটাই থাকবে, তাই না? তারপর a²/2 কত? এইটা না? আমাকে বলো, প্লাস 7/4। এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেশন করলে কি হবে? লন অফ মডুলাস অফ এক্স, এক্স এর জায়গায় কে আছে? এইটা, বলো এক্স এর জায়গায় কে আছে? এইটা, তাহলে এক্স প্লাস 3/2 প্লাস রুট ওভার অফ ক্লিয়ার সবাই? লনের আগে a²/2 ছিল তো, হ্যাঁ এই যে a²/2, আচ্ছা a²/2 ছিল, সরি a²/2, তাহলে 7/4 তাকে আরো 2 দিয়ে ভাগ, বুঝছো? 7/8, এই যে এটা স্কোয়ার না? বলো a²/2, এটাকে 2 দিয়ে ভাগ করো, 7/8। সবাই বুঝছি? এখন তুমি চাইলে এই যে রুটের ভেতরে যেই জিনিসটা আছে না, এটা আসলে কি? এই জিনিসটাই না, এটাকেই তো ভেঙে চুরে এইটা লিখছি, তাহলে তুমি চাইলে এরকম করতে পারো, x/2 রুটের নিচে যেটা আছে সেটা আসলে এইটাই, x² প্লাস 3x প্লাস 4, সেটাকেই তো অন্যভাবে সাজিয়ে হয়ে লিখছি, প্লাস 7/8 লন অফ x প্লাস 3/2 প্লাস রুট ওভার অফ x² প্লাস 3x প্লাস 4 প্লাস 3। ক্লিয়ার সবাই?
আমাকে বলো, সবাই বুঝছি? ভাইয়া এক্স প্লাস 3/2 কে না এক্স ধরলাম? হ্যাঁ, এটা কি এক্স ধরলাম, এই যে এটাকে এক্স ধরলাম। সরি, প্রথম x/2 চেঞ্জ হবে না, এইটাকে আমরা মনে মনে এক্স ধরলাম। তাহলে এক্স প্লাস 3/2, এক্স প্লাস 3/2। বুঝছো? আমি ভুল করছিলাম কিন্তু দেখো দেখো দেখো, এইটাকে আমরা মনে মনে এক্স ধরলাম, এই যে এইটাকে মনে মনে এক্স, ভুললা যাও, আর সবকিছু ভুললা যাও, এটা মনে মনে এক্স, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে x/2 যেটা ইন্টিগ্রেশন করবা সেটাই, প্লাস এ স্কোয়ার বাই 2, এটাই তো এ স্কোয়ার, এটাকে আরো 2 দিয়ে ভাগ করলে 7/8 লন অফ, এই যে এটাকে উল্টায় ইন্টিগ্রেশন করলে কি হয়, লন অফ এক্স প্লাস এইটা, লন অফ এক্স প্লাস রুট ওভার অফ এইটা প্লাস সি। এখন রুট ওভার অফ এই জিনিসটা আসলে কোয়েশ্চেনটাই, তাই না? তাই তো বলো, এই যে এটা আসলে কি কোয়েশ্চেনটাই, সো এটাকে সিম্পলিফাই করে তুমি চাইলে এটা লিখতে পারো। বুঝছো? ব্যাপারটা খুব সহজ। যদি রুটের নিচে দ্বিঘাত রাশি থাকে, তুমি ওই দ্বিঘাত রাশিটাকে দুইটা জিনিসের বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করবা। করলাম, তাহলে এটা দেখো তো কোন ফর্মুলার মতো, এটা কি এই ফর্মুলার মতো না? জাস্ট এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন আছে, তো এটাকে মনে মনে এক্স ধরো, এক্স এর লিনিয়ার ফাংশন, এক্স এর সহগ কত? 1, লাস্টে সবাইকে 1 দিয়ে ভাগ করে দিবা। এখানে যদি 2x থাকতো তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করা লাগতো, হ্যাঁ 1 দিয়ে ভাগ করে তো আসলে কিছু হবেই না। তাহলে এটা এক্স, এটা এ, তাহলে x/2 রুট ওভার অফ এই যে যার ইন্টিগ্রেশন সেটাই, প্লাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ারের ভ্যালু কত? 7/4, তাকে 2 দিয়ে ভাগ করলে 8। এটাকে উল্টায় ইন্টিগ্রেশন করলে কি হয়, লন অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লন অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। শেষ হয়ে গেছে। সবাই আমরা কি বুঝলাম? আমরা আমাদের পরবর্তী টাইপে যাব। ক্লিয়ার? পরবর্তী টাইপ, এটাও ইম্পর্টেন্ট, তবে অ্যাডমিশন টেস্টের জন্য। দেখতেছই শুরুটাই হয়েছে বুয়েট দিয়ে, হ্যাঁ শুরুটাই হয়েছে বুয়েট দিয়ে। আমাদের এখনকার যেই টাইপটা, ব্যাপারটা হচ্ছে এরকম, উপরে এরকম থাকবে, খেয়াল করো ax⁴ প্লাস bx স্কোয়ার প্লাস সি, উপরে থাকবে dx² প্লাস ই। এই যে এই ফরম্যাটটা খেয়াল করো, আমাদের আকৃতিটা এরকম, জাস্ট জোর ঘাতগুলা থাকবে, স্কোয়ার 4 এরকম, বুঝছো? এটারই একটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এইটা, এই ফরম্যাটটা সবাই খেয়াল করো, জাস্ট এই ফরম্যাটটা, উপরের গুলো না দরকার নেই, তো খেয়াল করার দরকার নেই, এই ফরম্যাটটা। জাস্ট জোর ঘাতগুলো থাকবে, উপরের দ্বিঘাত, শূন্য ঘাত তো জোর, dx² প্লাস ই, ax⁴ প্লাস bx² প্লাস সি। এই টাইপ থাকলে তুমি লব আর হরকে x² দিয়ে ভাগ করে দিবা। যদি এরকম থাকে, লব আর হরকে x² দিয়ে ভাগ করে দিবা। দেখো এটা কি এই টাইপের না? একটু মিলায় দেখো তো, ডি এর ভ্যালু 1, ই এর ভ্যালু 1, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, এটা কি এই টাইপ না? ক্লিয়ার? এখানে কিন্তু বইটা আসছে অনেকবার, মনোযোগ দাও। সবাই জাস্ট ওই টাইপটা লেখো। যদি এই টাইপ থাকে, তুমি লব আর হরকে x² দিয়ে ভাগ করবা, লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? x² দিয়ে ভাগ করবা। সবাই তারপর কোয়েশ্চেনটা তোলো, ঠিক আছে? সবাই তারপর কোয়েশ্চেনটা তোলো। ই কি ধ্রুবক? এ বি সি ডি ই এগুলো ধ্রুবক, বুঝছো? এ বি সি ডি ই এগুলো হচ্ছে ধ্রুবক, এ বি সি ডি ই এগুলো হচ্ছে কনস্ট্যান্ট।
তাহলে এই টাইপ কি করলে কি করব, লব আর হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করব। তোলা হয়েছে? সো লব আর হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে কি থাকে 1 প্লাস 1/x স্কয়ার, এখানে থাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা থাকে না? আমাকে বলো সবাই একটু মনোযোগ দাও, এটাই তো থাকে। দেখো এটাকে x স্কয়ার দিয়ে ভাগ, এটাকে x স্কয়ার দিয়ে ভাগ, 1 প্লাস 1/x স্কয়ার, এটাকে x স্কয়ার দিয়ে ভাগ করলে x স্কয়ার, 1/x স্কয়ার। সবাই বুঝছো? এখন নিচে দেখো তো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার দুইটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে এরকম, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। আরেকটা ফর্মুলা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, তাই না? একটু মনে করে দেখো, x 1/x কাটা গিয়ে তো 2 পরে থাকবে, এই দুটো তো কাটাই যাবে। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, কোনটা অ্যাপ্লাই করব? একটু খেয়াল করো, উপরে 1 প্লাস 1/x স্কয়ার আছে, কোন ফর্মুলায় এমন জিনিস আছে যাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? বলো তো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবা আমাকে বলো? এইটাকে ডিফারেন্সিয়েট করলে স্কয়ারের ভিতরেরটাকে 1 মাইনাস 1/x স্কয়ার, এখানে তো 1 প্লাস 1/x স্কয়ার আছে, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 মাইনাস 1/x স্কয়ার, তাহলে 1 প্লাস 1/x স্কয়ার, তাই না? আমাকে বলো 1 প্লাস 1/x স্কয়ার, তাই তো? তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? এইটা দেখো, অ্যাপ্লাই করার পরের ম্যাজিকটা দেখতে পারবে, আগে তো দেখতে পারবে না। দেখো নিচে কি থাকে, x মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস 2, এই যে এই ফর্মুলাটা ভাঙালাম, এই যে এটাই কষ্ট, এই ফর্মুলাটা ভাঙালাম, এই ফর্মুলাটা ভাঙালাম। উপরে কি থাকে আমাকে বলো তো, 1 প্লাস 1/x স্কয়ার dx, 1 প্লাস 1/x স্কয়ার dx। সবাই বুঝলাম? আমাকে বলো। এখন স্কয়ারের ভেতরে যেটা আছে না, সেটাকে মনে মনে z ধরো, এটাকে যদি মনে মনে z ধরো তাহলে দেখো তো কি থাকে, 1 প্লাস 1/x স্কয়ার dx ইকুয়ালস টু dz, তাই না? ঠিক আছে, তাহলে দেখো তো উপরে কি থাকে, dz, নিচে কত, z স্কয়ার প্লাস 2 মানে কত, √2 হোল স্কয়ার। এটা ইন্টিগ্রেশন জানো, 1/a tan ইনভার্স x/a প্লাস z এর ভ্যালুটা বসায় দিবা, তাহলেই হবে। z এর ভ্যালুটা বসায় দিবা, 1/√2 tan ইনভার্স x মাইনাস 1/x বাই √2 প্লাস c। সবাই কি বুঝছো? বলো, খুব সহজ কিন্তু। এই যে এই টাইপ থাকলেই তুমি কি করবা, লব আর হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করে দিবা, তাহলে নিচে কি আসলো, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটার দুইটা ফর্মুলা আমরা এখানে দেখলাম, এইটার দুইটা ফর্মুলা, কোনটা অ্যাপ্লাই করব? এটা ডিপেন্ড করে উপরে কি আছে, উপরে 1 প্লাস এক্স স্কয়ার আছে, সো এমনটাকে অ্যাপ্লাই করব যেটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায়, যেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তোমরা সবাই বুঝছো? আমি যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম, সবকিছু সেম, বলো তুমি কি পারতা? তাহলে এখানে মাইনাস হইতো, এখানে মাইনাস, আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম? এখানে প্লাস, ওখানে মাইনাস, তাই না? আমাকে বলো, উপরে যদি প্লাস না দিয়ে মাইনাস দিতাম, উপরে যদি প্লাস না দিয়ে মাইনাস দিতাম, তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হইতো সেটা কি তুমি ধরতে পারছো? ধরতে পারলে তুমি এইটাই বুঝে গেছো। সবাই এই দেখো, পরের অঙ্কটাই এটা, পরের অঙ্কটাই এটা, প্লাস না দিয়ে মাইনাস। সবাই একটু তোলো, আমাদের প্রথম কাজ কি? সবাই তোলো তোলো তোলো, সবাই তুলে ফেলো।
আমাদের প্রথম কাজ কি, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? কোন ফর্মুলা ভাঙাবা? x minus 1 by x তার হোল স্কোয়ার প্লাস 2 into x into 1 by x। এইটা না, এইবার ভাঙাইতে হবে এইটা, কারণ এইটাকে ডিফারেন্সিয়েট করলে 1 minus 1 by x স্কোয়ার হয়। বুঝছো সবাই? সবাই এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তাহলে এবার এটাকে z ধরো, ধরি x plus 1 by x সমান z, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 minus 1 by x স্কোয়ার dx equals to dz। অ্যাপ্লাই করো, রিপ্লেস করো, তাহলে কি থাকে উপরে? dz, নিচে কত? z স্কোয়ার মাইনাস রুট 2 তার স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন কি? 1/2 আইসে লন অফ x মাইনাস a বাই x প্লাস a, তাই না? 1/2 রুট 2 লন অফ মডুলাস অফ z মাইনাস রুট 2 বাই z প্লাস রুট 2 প্লাস c। সবাই আমরা কি বুঝতে পারলাম? সবাই বলো তো, সবাই কি বুঝছো? তাহলে এই টাইপ দিলে পারবা? জেড এর জায়গায় জাস্ট ওটা রিপ্লেস করে দিবা। আচ্ছা, এটা তো হচ্ছে একদম বেসিক, এটা ঘুরায় পেঁচায় দিতে পারে অ্যাডমিশন টেস্টে। কেমনে? সর্বনাশ, কিন্তু ই নাই। এখানে যদি একটা +1 বা -1 থাকতো তাহলে খুব ভালো হইতো না? নাই তো কি হয়েছে, আমি জোর করে আনবো। একটা 1/2 নিলাম, 2x স্কোয়ার বাই x টু দি পাওয়ার প্লাস 4 হাফ ইন্টু 2x স্কোয়ারকে আমরা লিখতে পারি না x স্কোয়ার প্লাস 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1। এইবার ইন্টিগ্রেট করো, হাফ ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। এটার ইন্টিগ্রেশন তুমি জানো? জানো। এটার ইন্টিগ্রেশন জানো? জানো। কাজ শেষ। বুঝছো? এটা আগের দুইটার কম্বাইন্ড অঙ্ক, অনেক বড় অঙ্ক আগের দুইটার থেকে অবশ্যই, বাট তুমি পারবা তো? কনসেপ্ট বুঝছো না? পরীক্ষায় আসবে না, বোর্ড পরীক্ষায় জীবনে আসবে না, বাই চান্স যদি অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়, আশা করি তুমি পারবা। ক্লিয়ার? আশা করি তুমি পারবা। ঠিক আছে, এর পরেরটা, এবার এক্স স্কোয়ার নাই, এবার কি আছে? 1, এটাও তুমি পারবা। আবার একটা হাফ নিয়ে 2 আনো, এক্স স্কোয়ার, বলো তারপর কি করবা? আগের বার ছিল 2x স্কোয়ার, এই জন্য প্লাস দিছ, 1 মাইনাস 1 কাটা, এখানে প্লাস জায়গায় যদি মাইনাস দাও তাহলে এক্স স্কোয়ারের কাটা পরে থাকবে 2, তাই না? এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। পারবা এটার ইন্টিগ্রেশন? হ্যাঁ, আগের ফরম্যাট তৈরি করলেই কাজ শেষ, আগের ফরম্যাট তৈরি করলেই কাজ শেষ। বুঝলাম? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, সবাই ক্লিয়ার? আচ্ছা, পরেরটাই যাই। এটা কি করবা? এইটা কি করবা আমাকে বলো দেখি। বলো কি করবা? x টু দি পাওয়ার 4 প্লাস 25 আছে, 16 আছে,
এটাও আগের ফরম্যাট বানাইতে হবে, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে 25, এটা স্কোয়ার, 5 স্কোয়ার হয় 25, তাহলে 5 আনতে হবে কোনোভাবে। আমরা যেটা করি 5 5 10, তাই না? 1/10 x টু দি পাওয়ার 4 প্লাস 25 dx। তারপর যেটা করব 1/10 x স্কোয়ার প্লাস 25 না, x টু দি পাওয়ার 4 প্লাস 25, x স্কোয়ার প্লাস 5 মাইনাস x স্কোয়ার মাইনাস 5 dx। বুঝছো? তারপর আমরা আগের ফরম্যাটে করে ফেলবো 1/10 ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 5 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 25, লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ করব, মাইনাস x স্কোয়ার মাইনাস 5 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 25 dx। শেষ। লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ, লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ। হ্যাঁ, আমরা পাওয়ার 4 এর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, মনে রাখবা। আমরা যত ফর্মুলা অ্যাপ্লাই করছি স্কোয়ারের ফর্মুলা ছিল। x স্কোয়ার, এই যে দেখো লব আর হরকে x স্কোয়ার দিয়ে যদি ভাগ করো 1 প্লাস 5/x স্কোয়ার, এখানে কি থাকবে? x স্কোয়ার প্লাস 5/x হোল স্কোয়ার। আমরা কিন্তু পাওয়ার 4 এর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করিনি, স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি। লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ করি, একটু মনে মনে 1 প্লাস 5/x স্কোয়ার, এখানে কি থাকবে? x স্কোয়ার প্লাস 25/x স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস 5/x হোল স্কোয়ার। ঠিক আছে সবাই? বাকিটা হোমওয়ার্ক, এগুলো অ্যাডমিশন টেস্টের অঙ্ক। সো যারা করতে চাও নিজ দায়িত্বে করে নিবা, পুরাপুরি সিমিলার ফরম্যাট আমি তোমাদের দেখাই দিছি, বাকিটা ছেড়ে দিলাম। সেম কাহিনী ওখানে কি আনবা? 1/8 আনবা ফার্স্টে, উপরে 8, x স্কোয়ার প্লাস 4 মাইনাস x স্কোয়ার মাইনাস 4। ক্লিয়ার? সবাই আমাকে বলো পুরাটা ক্লিয়ার হয়েছে? এরপর এটা খুবই মজার, এটা বুয়েটে আসছে, খুবই মজার। এটাও কিন্তু এই ফরম্যাট। এটা কি এই ফরম্যাট না? এটা তুমি ওই যদি ধরে নেওয়ার ফরম্যাট সাইন কস, ওইটাও ধরতে পারো। সাইন কস ওইটাও ধরতে পারো। ওটা ধরবো না। দেখো উপরে কি জাস্ট দ্বিঘাত আসে না, এটাকে যদি হোল স্কোয়ার ভাঙাও x টু দি পাওয়ার 4 আসে, x স্কোয়ার আসে, a টু দি পাওয়ার 4 আসে, তাই না? এটা কি আমাদের ফরম্যাটে পড়ছে? আমাকে একটু বলো। x স্কোয়ার ধ্রুবক আমাদের কি এই ফরম্যাটে পড়ছে? খেয়াল করো তো, ax টু দি পাওয়ার 4 প্লাস bx স্কোয়ার প্লাস c, উপরে কি dx স্কোয়ার প্লাস, এই ফরম্যাটে পড়ছে? পড়ে গেছে, কিন্তু একটু খেয়াল করলেই বুঝবা। x স্কোয়ার আছে, ধ্রুবক আছে, এটাকে যদি ভাঙাও x টু দি পাওয়ার 4 আসবে, x আসবে, তো লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে কি থাকে? a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 1। নিচে কি থাকে? x স্কোয়ার দিয়ে যদি ভাগ করো, আমাকে বলো। x স্কোয়ার দিয়ে ভাগ করবা, তাহলে দেখো তো কি থাকে? a স্কোয়ার বাই x প্লাস x, এটা থাকে না? কে বুঝছো? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা এটা বোঝা উচিত। কি করছি আমি লব আর হরকে x স্কোয়ার দিয়ে ভাগ করছি, এটাকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয়? a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 1। এইটাকে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে মানে কি? স্কোয়ারের ভিতরে x দিয়ে ভাগ, বুঝছো? স্কোয়ারের ভেতরে x দিয়ে ভাগ, তাই না? x স্কোয়ার দিয়ে ভাগ মানে কি? স্কোয়ারের ভেতরে x দিয়ে ভাগ, এটাকে x দিয়ে ভাগ করলে স্কোয়ার বাই x। এটা দেখে তোমার খুশি হয়ে যাওয়া উচিত। ইন্টিগ্রেশন করতে হলে চোখ কান খোলা রাখতে হয়। এটা দেখে তোমার খুশি হয়ে যাওয়া উচিত। কেন বলতে পারবা? স্কোয়ারের ভিতরে যেটা আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলতে পারবা? এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1,
ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার, প্লাসটা আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হয় তার নেগেটিভটা উপরে আসে না, নিচে নিচে স্কোয়ারের ভেতরে, নিচে স্কোয়ারের ভেতরে যেটাকে আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা নেগেটিভটা না, তাহলে ওটাকে জেড ধরে নাও। লেট স্কোয়ার বাই এক্স প্লাস এক্স ইকুয়ালস টু জেড, তাহলে দেখো তো কি হয়, মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, তাহলে বলো তো উপরের যেটা সেটা আসলে কি, মাইনাস ডিজেড না, দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও, স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তাহলে দেখো তো কি থাকে, উপরে হচ্ছে মাইনাস ডিজেড, নিচে কি জেড স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন তুমি জানো, এটার ইন্টিগ্রেশন জানো আমাকে বলো তো, মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড, তাহলে কি থাকে, মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি, ওয়ান বাই জেড প্লাস সি, জেড এর ভ্যালু কত, স্কোয়ার বাই এক্স প্লাস সি। যদি এটাকে সিম্পলিফাই করো লসাগু করে, উপরে হবে এক্স, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস সি। বুঝছো সবাই? একটু অন্যরকম, একটু অন্যরকম। আমরা সবাই কি বুঝলাম বলো বলো, পরেরটায় যাব, পরেরটায় যাব। তাই পরেরটায়, আজকের অঙ্কগুলো কিন্তু একটু কঠিন, যাদের বেশি কঠিন লাগতেছে দুইবার দেখলে কোনো অসুবিধা নাই, তিনবার দেখলেও কোনো অসুবিধা নেই। এইটা খুবই বিখ্যাত একটা অঙ্ক, এটা নিয়ে অনেক মিমও আছে, এটা নিয়ে অনেক মিমও আছে। তোমরা ওই তোমাদের ফোনে ইন্টিগ্রেশন মিম লিখে সার্চ দাও তো দেখি। আজকে একটু বড় হবে আজকের ক্লাসটা, আমরা একসাথে সব কঠিন ইন্টিগ্রেশন মিম দেখি আসে কিনা। ইন্টিগ্রেশন মিম tan x লেখো তাইলে আসবে, tan x। অনেকগুলো আসছে দেখো, তোমরা লিখলেই দেখতে পারো। এটা খুবই পপুলার একটা জিনিস, এটা দেখো, when teacher asks to integrate on a test integration of root tan x, আমরা আজকে এটা শিখব। তারপর ইন ক্লাস এক্সামের মধ্যে ওটা দিবে, দাঁড়াও ভিজিট করি। তারপর আর কই কি আছে দেখি তো, এই দেখো এইটা দেখো, ইন্টিগ্রেশন অফ tan x, এটার সামনে সবাই দাঁড়ায় আছে, রুট tan x এর সামনে কেউ নাই। তারপর আরেকটা, এই দেখো, বু সলভ দিস বাই হ্যান্ড। ঠিক আছে, তো আমরা এটা করব। এতদিন পর্যন্ত তোমরা এই মিমগুলার মিনিং বুঝতা না, আজকে থেকে বুঝবা। এটা কি করতে হবে, এটা একটা টাইপ, এই টাইপে কি করা লাগে,
tan x কে z স্কয়ার ধরতে হয়। কেন? ধরলে সহজ হয়, আর কোনো এক্সপ্লেনেশন নাই এটা। tan x ইকুয়ালস টু z স্কয়ার ধরবা, ঠিক আছে? tan x ইকুয়ালস টু z। মিমগুলা স্লাইডে অ্যাড করে দেন, দিলে ভালোই তো। আচ্ছা, tan x ইকুয়ালস টু z স্কয়ার, তাহলে বলো তো sec স্কয়ার x dx ইকুয়ালস টু 2z dz, এরকম না? তাই তো? তাহলে আমাকে বলো তো dx এর ভ্যালু কত? তাহলে আমাকে বলো dx এর ভ্যালু কত? 2z। তোমাদের কাছে এটা কঠিন লাগবে না, কারণ তোমরা মেইন জিনিস শিখে ফেলছো, আমি তোমাদের শিখাই দিচ্ছি। তোমাদের কাছে এটা পান্তা ভাত লাগবে, বুঝছো? কিন্তু যারা অন্য কিছু না করে ডিরেক্টলি এটা করতে যায়, ওদের কাছে একদম খবর হয়ে যায়। sec স্কয়ার x, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ রুট tan x। tan x এর ভ্যালু z স্কয়ার, তাহলে রুট tan x এর ভ্যালু কি হবে? রুট ওভার অফ z স্কয়ার ইন্টু dx এর ভ্যালু কত আমাকে বলো তো? 2z dz বাই sec স্কয়ার x। এখন আমরা সবকিছু z এ রিপ্লেস করছি, sec রাখার x রাখার কোনো দরকার আছে? এটারেও z এ নিতে হবে, এটাও কেউ কি z এ নিতে হবে, বুঝছো? তাহলে কি থাকে, রুট ওভার অফ z স্কয়ার কত? z ইন্টু 2z dz। sec স্কয়ার কে লিখতে পারো না 1 প্লাস tan স্কয়ার x? বলো, sec স্কয়ার x কে লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার x? 1 প্লাস tan স্কয়ার মানে কি? 1 প্লাস z টু দি পাওয়ার 4। এই কথাটা বুঝছো? sec স্কয়ার x কে লিখতে পারো, আমি কিন্তু লাইন স্কিপ করতেছি, এগুলো অ্যাডমিশন টেস্টে আসে, সো অ্যাডমিশন টেস্টে লাইন স্কিপ করা জায়েজ। 1 প্লাস tan স্কয়ার, tan x এর ভ্যালু কত? z স্কয়ার, তাহলে tan স্কয়ার এর ভ্যালু কত? z টু দি পাওয়ার 4। এবার বলো বাকিটা কি আমার করে দেওয়া লাগবে? তাহলে এটা কোনো কঠিন অঙ্ক হইলো? হুদাই মানছি মিম বানায়, হইলো? কোনো কঠিন অঙ্ক হইলো? এরপর টুকু তুমি পারবা না? 2z স্কয়ার আছে, 1 প্লাস z স্কয়ার বা z স্কয়ার প্লাস 1 প্লাস z স্কয়ার মাইনাস 1, 1 প্লাস z টু দি পাওয়ার 4। বাকিটা করে নিবা। ক মিনিট লাগলো? যদিও অঙ্কটা বড়, বুঝতে পারতেছো। সবাই ক্লিয়ার? আমাকে বলো। সবাই সবাই পারবা না? পারবা তো? ওকে ওকে, আমরা আরেকটাই যাই। এটা বুয়েট 21-22 সালে আসছে, এটাও এরকম, বুঝছো? এই ডিএক্সটা নাই, কিন্তু এটা করার আরেকটা শর্ট উপায় আছে। এটা করার আরেকটা শর্ট উপায় আছে। এটা যদি বুয়েটে আসে, তোমার কিন্তু করতে খবর হয়ে যাবে, অঙ্ক কিন্তু এখানে শেষ না। এটার পরে আরো 2টা পার্ট আছে, তুমি নিশ্চয়ই খেয়াল করছো। অনেক লেন্দি একটা অঙ্ক, অনেক লেন্দি একটা অঙ্ক, বাট সহজ। একটা করাই কষ্ট হয়ে যায়, এখানে 2টা দিছে। এটা এমনি করতে গেলে তুমি পারবা না, শেষ করতে পারবা না। এটা করার একটা খুবই সুন্দর হয়ে আছে, আমি ওই ট্রিকটা দেখাই। ট্যান কট আছে, তো সাইন কজে নিতে পারবা, তাই না? তাই তো, রুট ওভার অফ সাইন এক্স বাই কজ এক্স, এটা ট্রিক। আগে না করা থাকলে এটা নিজে থেকে পারা খুব কঠিন, নিজে থেকে পারা খুব কঠিন। ডিএক্স, তাহলে খেয়াল করো তো, তুমি যদি লসাগু করো তাহলে কি থাকে? তুমি যদি লসাগু করো, নিচে কি? রুট ওভার অফ সাইন এক্স প্লাস কজ, নিচে কি? রুট ওভার অফ সাইন এক্স কজ এক্স, আর উপরে কি হবে আমাকে বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স, এরকম কিছুই তো, তাই না? বলো বলো। আচ্ছা, এখন আমি কি করলাম? আমি একটা কাজ করব, নিচে একটা রুট 2 নিয়ে আসলাম, তাহলে উপরেও একটা রুট 2 দিতে হবে, বুঝছো? আমি কি করছি?
ফার্স্টে লসাগু করলাম, তারপর রুটের নিচে একটা, এখানে একটা 2 আনছি, তো উপরেও একটা রুট 2 দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই জিনিসটাকে না আমরা সুন্দর একটা জিনিসে কনভার্ট করতে পারি, 2 sin x cos x। দেখো আমি লিখতেছি, কেমনে লিখতেছি এটা নিজে থেকে বের করা খুব কঠিন। আমাকে দেখো তো, 1 মাইনাস কাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়? sin x মাইনাস cos x, তাই না? sin x মাইনাস cos x, খেয়াল করো, sin x মাইনাস cos x এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় না? আমাকে কি কথাটা বলো, sin x এর ডিফারেন্সিয়েশন cos x মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন sin x, তাই না? এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। আচ্ছা, আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, বলো হইছে কিনা? এটাকে যদি ভাঙাও তাহলে কি থাকবে? sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sin x cos x। পুরা মনোযোগ এদিকে, এটাকে যদি ভাঙাও তাহলে কি থাকবে? sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sin x cos x। sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর ভ্যালু কত? 1 কাটা, তাহলে কি থাকবে? মাইনাস 2 sin x cos x। এটা থাকে না? তুমি দেখো, এইটাকে আমি রিপ্লেস করে এটা করতে পারি। এটা কেন করলাম? এই যে স্কোয়ারের ভিতরে যেটা, তাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। বুঝছো সবাই? তাহলে ধরি sin x মাইনাস cos x সমান z, তাহলে cos x প্লাস sin x dx equals to dz, তাই না? সবাই আমাকে বলো, এতটুকু কি বুঝলাম? √2 ইন্টিগ্রেশন অফ উপরে কত? dz, নিচে কত? √1 মাইনাস z স্কোয়ার। কি সুন্দর অঙ্ক এটা। ইন্টিগ্রেশন কি? সাইন ইনভার্স z না? z এর ভ্যালুটা বসায় দিবা, শেষ। শেষ। বুঝছো? এটা এমনে করা খুবই ডিফিকাল্ট, আগে থেকে তুমি যদি না করে যাও। আমি কাউকেই এক্সপেক্ট করবো না যে আগে জীবনেও করো নাই, এটা প্রথমবার পেরে যাবা। বাট বুঝছো, করার পরে বুঝলেই হবে। ইন ফিউচারে যদি সামনে কোথাও আসে তখন যেতে পারো, যেহেতু বুয়েটে আসছে, সামনে অন্য জায়গায় আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বোর্ডেও রিপিট হওয়ার সম্ভাবনা অনেক। ঠিক আছে, এই টাইপের লাস্ট অঙ্ক, লবার হরকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিবা, তারপর বাকি কাজ তুমি জানো। এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। লবার হরকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবা, তারপর tan x কে z ধরবা। ঠিক আছে, বাসায় ট্রাই করবা। লবার হরকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবা, তারপর tan x সমান z ধরবা। আমাদের আজকের লাস্টের টাইপ এবং চ্যাপ্টার 10.3 এর লাস্টের টাইপ। চ্যাপ্টার 10.3 এর লাস্ট টাইপ আমরা এখানেই এন্ড করে দিব। দেখো ফরম্যাটগুলো একটু লিখে নাও। sin x by sin x plus a, sin x plus a by sin x plus b, নিচে sin x plus a into sin x plus b। একটু লিখে দাও। এটা একটু লিখে নাও। এই টাইপে যেটা করতে হবে, উপরে যেটা আছে সেটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করতে হবে। উপরে যেটা আছে সেটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করতে হবে। উপরে sin x আছে, নিচে sin x plus a আছে, তো উপরেরটাকে আমরা কেমনে sin x plus a এর মাধ্যমে প্রকাশ করব? দেখো করা যায়।
তুমি উপরে চাইলে ধ্রুবক নিয়ে আসতে পারো না, সাইন এক্স প্লাস এ মাইনাস এ। বুঝছো আমার কথা? উপরেরটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমার কি প্রকাশ করা হয়েছে না? কিন্তু উপরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাও। বুঝছো? উপরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাও, তাহলে কি হয় আমাকে বলো তো? সাইন এক্স প্লাস এ কস এ মাইনাস কস এক্স প্লাস এ সাইন এ। নিচে কি? বুঝলাম সবাই? ক্লিয়ার? দেখছো আমি উপরেরটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করে ফেলছি। ভিতরে এক্স প্লাস এ ছিল, উপরে আমি সাইন বা কজ এক্স প্লাস এ। ভাগ করে দাও তো, তাহলে কি থাকে? প্রথমটাকে যদি ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, সাইন সাইন কাটা, ইন্টিগ্রেশন অফ কজ এ মাইনাস এটাকে এটা দিয়ে যদি ভাগ করো, কি থাকে? কট এক্স প্লাস এ ইন্টু সাইন এ ডিএক্স। ইন্টিগ্রেশন অফ কজ এ, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে আমাকে বলো তো? এক্স কজ এ মাইনাস সাইন এ। ইন্টিগ্রেশন অফ কট এক্স কি আমাকে বলো তো? লন অফ সাইন এক্স প্লাস এ প্লাস সি। হয়ে গেল, হয়ে গেল। আজকের লাস্ট অঙ্ক, তারপর কাজ। সবাই বুঝছো তো? এই টাইপগুলো যদি কখনো থাকে তোমাকে কি করা লাগবে খেয়াল করছো? এই যে সাইন এক্স, এটাকে এক্স প্লাস এ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাকে উপরে সাইন এক্স প্লাস এ আছে, সাইন এক্স প্লাস বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কেমনে করবা? সাইন এক্স প্লাস বি প্লাস এ মাইনাস বি। বুঝছো? উপরেরটাকে নিচেরটার মাধ্যমে, এই দেখো সাইন এক্স প্লাস এ আছে না, এটাকে নিচেরটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কি করবা? সাইন এক্স প্লাস বি লিখে দিলে আল্লাহর নামে। এবার মিলাও, এ ছিল বি ছিল না। তারপর এখানে কি করবা? সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। কাজ শেষ। এবার আরেকটা মজার জিনিস, এখানে তো ওয়ান আছে, এই ওয়ানকে আমরা এখন কিভাবে নিচের গুলোর মাধ্যমে প্রকাশ করব? এটাই কাহিনী না? আচ্ছা, এক্স প্লাস এ আছে, এক্স প্লাস বি আছে, ওয়ানকে তো প্রকাশ করতে পারবো না, ধ্রুবক আনা লাগবে। এ আর বি কিন্তু ধ্রুবক। দেখো তো আমি যদি ইচ্ছা করে সাইন এ মাইনাস বি লিখি, পারবো? পারবো পারবো না, পারবো না তো। তোমাকে একটা 1/, এইটা করলে পারবা। আচ্ছা, এবার সাইন এ মাইনাস বি, এটাকে কি তুমি নিচের গুলার মাধ্যমে প্রকাশ করতে পারবা? বলো তো, তুমি কি লিখতে পারো না? সাইন এক্স প্লাস এ এ মাইনাস বি, সাইন এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস বি প্রকাশ করছো নিচের গুলার মাধ্যমে। তারপরের টুকু আমি তোমাদের উপরে ছেড়ে দিব। উপরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, উপরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাও, ভাগ করে দাও, কাজ শেষ। ভাঙাও, ভাগ করে দাও, কাজ শেষ। বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বুঝছো তো? আজকের ক্লাসে আমরা যা যা পড়াইছি ম্যাক্সিমামে কিন্তু অ্যাডমিশন টেস্টের, যেগুলোর পাশে বোর্ড রেফারেন্স দেওয়া ছিল ওগুলা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেগুলোর পাশে বোর্ড রেফারেন্স দেওয়া ছিল সেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10.4 শুরু করব। ঠিক আছে? সেকেন্ড লাইনটা আরেকটু বলেন। আমার টার্গেট কি? উপরেরটাকে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এই দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করতে হবে। দুইটা কোণ আছে, সাইন এক্স প্লাস এ, এক্স প্লাস বি। তো ওয়ানকে তো পারবো না, আমি ইচ্ছা করে সাইন এ মাইনাস বি আনলাম, ভাগ করে দিলাম। সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি কে আমি এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এর মাধ্যমে প্রকাশ করতে পারবো?
এ মাইনাস বি কে কি লিখলাম, এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস বি। দেখো এক্স এক্স কাটা, এ মাইনাস বি থাকে না। এবার এখানে তুমি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা বানাও, ঠিক আছে, ভাগ করে দিবা, বাকিটা তুমি পারবে আমি জানি। ওকে, তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট ক্লাসে দেখা হবে। আমরা অন্য একটা জিনিস, ইন্টিগ্রেশন বাই পার্টস। তোমরা ইউভি এর ডিফারেন্সিয়েশন পড়ছো না, নেক্সট ক্লাসে আমরা ইউভির ইন্টিগ্রেশন পড়বো। ওকে, তো সবাই ভালো করে দেখো এই ক্লাসটা। কারো যদি বুঝতে অসুবিধা হয় স্বাভাবিক, কয়েকবার দেখবা। আল্লাহ হাফেজ।